ইতিহাস সাক্ষী আছে, যেদিন বাসায় অগোছানো থাকবে সেদিন মেহমান আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটার শুরুতেই কিন্তু কিছু কিছু সুন্দরীকে দেখা যাচ্ছে। সুন্দরীগুলো হচ্ছে আমার জায়ের কাজিন। তো যাই হোক, রাত কিন্তু তখন 8:30 বেজে গেছে। কাজিনরা আসছিল। আচ্ছা, আমার ব্লগ ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু। তো সকালবেলা হচ্ছে আমি ডিম পরোটা দিয়ে নাস্তা রেডি করে নিলাম। নাস্তা রেডি করে হচ্ছে খেয়ে ছেলেকে নিয়ে স্কুলে চলে গেলাম। স্কুল থেকে এসে, স্কুল বলতে মাদ্রাসায় চলে গেলাম। সেখান থেকে এসেই হচ্ছে রান্না বান্নার আয়োজন করতে হবে। যাই হোক, রান্নার জন্য হচ্ছে গরুর মাংস, কই মাছ আর ডাল, পাতলা ডাল রান্না করব, এগুলো নিয়ে নিলাম। যাই হোক, রান্না করতে প্রতিদিন ভালো লাগে না, তারপরে হচ্ছে মহিলাদের প্রধান কাজ রান্না বান্না করতেই হয়। তো আমার হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছিল, বাকিগুলো হচ্ছে কাঁচা ছিল। তো এখন হচ্ছে আমি আবার সিদ্ধ ডালটাকে আবার হচ্ছে ঘুটে বসিয়ে দিলাম এক চুলায়, অন্য চুলায় হচ্ছে মাছটা বসিয়ে দিলাম। তো কই মাছগুলো বড় ছিল, হাইব্রিডের কই মাছ আনছিলেন আমার শাশুড়ি, কিন্তু হচ্ছে মাছগুলো কেমন জানি বেশি একটা স্বাদের ছিল না। যাই হোক, বড় ছিল সেজন্য কেটে নিয়েছিলাম। আমি হচ্ছে মাছগুলোকে ভেজে নিয়েছি, আর এদিক দিয়ে ডালটা হয়ে গিয়েছে। ডালটাকে হচ্ছে এখন বাগার দিয়ে দিব। অন্যদিকে হচ্ছে আমি গরুর মাংসটাকে সব মশলা দিয়ে ম্যারিনেট করতে নিয়েছি। তো যাই হোক, এই যে মাছ ভাজা কিন্তু শেষ, আমি এখন উঠিয়ে নিব। আসলেই হচ্ছে প্রতিদিনই হচ্ছে রান্না করাটা একদম বিরক্ত লাগে। তো কোনো কোনো সময় দেখা যায় আজকে রান্না করলে আগামীকালকে রান্না করি না, এরকম আর কি। এই যে ডাল বাগার কিন্তু হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে, এদিক দিয়ে মাছ ভাজাও হয়ে গেছে। আমি এখন মাছগুলো নামিয়ে নিব। মাছ নামিয়ে নিয়ে কিন্তু আমি মাছটা হচ্ছে টমেটো দিয়ে ভুনা করব, আর হচ্ছে গরুর মাংস আলু দিয়ে ডাল। তো এই যে ডাল রান্না শেষ, ডালটাকে উঠিয়ে নিলাম। আর মাংসতে হচ্ছে আমি ম্যারিনেট করার জন্য তেল দিয়ে দিলাম। আগে হচ্ছে সব মশলাগুলো অ্যাড করে নিয়েছিলাম। এই যে এখন মাখিয়ে নিচ্ছি। আসলে গরুর মাংস যত মাখানো হবে, যত ম্যারিনেট হবে, ততই কিন্তু মাংসের ভিতরে মশলা ঢুকবে এবং স্বাদটা বেড়ে যাবে। তো এই যে ম্যারিনেট করে এখন আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখন অন্য চুলায় হচ্ছে আমি মাছ ভাজার তেলটাতেই হচ্ছে আমি মাছের মশলাটা কষিয়ে নিলাম, টমেটো দিয়ে দিলাম, আর এদিক দিয়ে হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দিলাম। তো যাই হোক, প্রতিদিনের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি। আপনারা হয়তো অনেকেই আছেন আমার ভিডিও দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য। আর যদি ভিডিও ভালো লাগে, ভাইয়া এবং আপুরা আছেন, আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন কষ্ট করে, এবং লাইক কমেন্ট করবেন। আর শুরুতেই যদি আমরা একটা লাইক দিয়ে শুরু করি তাহলে কিন্তু ভালো হয়। এই যে আমি কিন্তু চুলায় মাংসটা বসিয়ে হচ্ছে আমার অন্য রান্নাগুলি মোটামুটি শেষ, ভাতও হয়ে গিয়েছিল। মাঝখান দিয়ে কিন্তু আমার ছেলের স্কুল ছুটি হয়ে গেছে, ছোট ছেলের, তো স্কুলে যেতে হবে। তো কী আর করার, আমি হচ্ছে অর্ধেক রান্না শেষ করেই হচ্ছে চুলা কমিয়ে দিয়ে আমার যাকে চুলার কাছে বসিয়ে দিয়ে বলতে কি বলছিলাম, দেখার জন্য চলে গেছিলাম। এই যে ছেলের জন্য খাবার রেডি করে নিলাম। এদিক দিয়ে হচ্ছে একটু ফল কেটে নিলাম, ড্রাগন, আর হচ্ছে ভাত আর মুরগি নিয়ে নিলাম। গতকালকের মুরগি রান্না করা ছিল। বড় ছেলে আমার গরুর মাংস মাছ কিছুই খায় না, সে শুধু মুরগি খায়। তো যাই হোক, এখন কিন্তু আমি ছেলেকে নিয়ে চলে আসছি আর বড় ছেলের খাবারটা দিয়ে আসছি। এসে দেখি কষানো হয়ে গিয়েছে। আমার যা হচ্ছে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে। এই যে তেলটা কিন্তু উপরে উঠে গেছে, কি সুন্দর। আর মাছের তরকারিটাও আমি বসিয়ে দিয়ে গেছিলাম। আমি এসে দেখি সব কিছু এই যে হয়ে গিয়েছে। সে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে তুলে নিয়েছে মাছটা, আর এদিক দিয়ে হচ্ছে আলুটাও ভেজে রেখেছিল। আমি এখন এসেই হচ্ছে আলুটা দিয়ে দিলাম কষানো মাংসটাতে, আর সামান্য পরিমাণ একটু ঝোল দিয়ে দিব। একটু মাখা মাখা ঝোল রাখলে ভালো হয় আর কি। আসলে আলু দিয়ে রান্নাটা আমার খুবই ভালো লাগে, কারণ হচ্ছে রুটি অথবা পরোটার সাথে যখন খাওয়া হয় আলু আর ঝোলটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, সেই জন্য আমি আলু ইউজ করি বেশিরভাগ সময়, আর হচ্ছে হালকা ঝোল দিয়ে দেই। এর দিয়ে কিন্তু গরুর মাংস রান্না শেষ। এখন হচ্ছে বাগার দিয়ে দিব, পেঁয়াজ রসুন দিয়ে, আর হচ্ছে মাংসের মশলা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে বাগার দিয়ে দিলাম। অনেকেই আগের রেসিপিতে বলেছিলেন যে আপনারা নাকি বাগার দেন না, অনেকেই বলছেন, তবে বাগার দিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। পেঁয়াজের বেরেস্তা আর রসুনের বেরেস্তা পড়লে অনেক টেস্টি হয়। এদিক দিয়ে কিন্তু ছোটো ছেলে স্কুল থেকে এসে তার পেটে খিদে লেগে গেছে, সে কিন্তু একদম চিল্লাফাল্লা শুরু করছে, তাকে খাওয়াই দিতে হবে। তো যাই হোক, চুলা থেকেই হচ্ছে তার জন্য বেড়ে নিলাম, একটু বেড়ে হচ্ছে তাকে খাওয়াই দিলাম। তার খাওয়া শেষ, এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা।
আমরাও বসে গেলাম খাওয়ার জন্য। আমি হচ্ছে প্রথমেই হচ্ছে কই মাছ দিয়ে খেয়ে নিলাম। কই মাছটা দেখলাম টেস্ট কিনা, আসলেই হচ্ছে বেশি একটা টেস্ট না। হাইব্রিডের মাছগুলো খেতে খুবই বাজে একটা স্মেল আসে। যাই হোক নিয়ে নিয়েছি আর কি। তো এখন হচ্ছে রাত হয়ে গেছে, 8:30 বাজে, 9টা বাজে কিন্তু আমার ছেলের জন্য খাবার নিয়ে বের হব। এই মুহূর্তে আসছে মেহমান, মানে আমাদের বাসার পাশেই ওদের বাসা, আমার জায়ের বাসা আর কি, বাবার বাসা।